বিষমুক্ত ফল এবং পাইকারি দামে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। কারো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, স্বপ্নের বাগান থেকে আমি মোহাম্মদ ইমন হোসেন। কালকে আমি কুল বিক্রি করার জন্য এমনি খোঁজখবর নেওয়ার জন্য আমি বাজারে গেছিলাম। পাইকারি কত করে চলতেছে এবং খুচরা কত করে চলতেছে সে একটা আইডিয়া অনুমান করার জন্য বাজারে গেছি। তা বাজারে যে যখন আরোটা আমি গেছি তখন দেখলাম যে এ গ্রেডের মাল হচ্ছে 130 টাকা, বি গ্রেডের মাল হচ্ছে 110 টাকা, 100 টাকা, আর হচ্ছে যেটা ক্যাট অথবা সিগারেট যেটা বলা হয়, ক্যাটই বলে বেশিরভাগ, ওটার দাম হচ্ছে 80 থেকে 90 টাকা দাম। তো ওরা বললো যে এরকম এরকম মাল আমরা কিনি এত এত দামে। তাই আমি ওদের বললাম ঠিক আছে, আমার কাছে আছে, আমি নিয়ে আসবানে। তো ওরকম কথাবার্তা বলে চলে আসছি। এসে এবার ওটা তো আড়তে কথা বলছি, আড়তের কথা বলার পরে যখন মার্কেটে কথা বললাম, মার্কেটে যখন আসছি তখন ওরা আবার একই দামে কিনে নিয়ে আসছে। মার্কেট থেকে যারা কিনে নিয়ে আড়ত থেকে যারা কিনে নিয়ে আসে তাদের 10 থেকে 15 টাকা কম বেশ থাকে। তা ওরা যখন ওদের সাথে জিজ্ঞেস করলাম যে ভাই কুলের দাম কত করে, ওরা ভালো কুলের দাম বলছে 200 টাকা কেজি। ভালো যেটা এ গ্রেডে যেটা ওটা 200 টাকা কেজি বলছে। তার মানে ওরা ওই জায়গা থেকে কিনে নিয়ে আসছে 130 থেকে 120 টাকা এ গ্রেডেরটা, সেই জায়গায় বিক্রি করতেছে 200 টাকা। তার মানে 70 থেকে 80 টাকা কেজিতে লাভ। এটা কি ভাবা যায়? আমরা যারা ব্যবসা করি তারা বুঝি না ভাই, তারা কি চায়টা কি? তারা স্রেফ যে আমাদের এই ফলটা যে কুল এটা বলেই কথা না, ওরা যে কোনো ফলের ব্যবসা, যে কোনো জিনিসের ব্যবসা একই অবস্থা। বুঝতেছি না যে ব্যবসারা কি চাচ্ছে, ব্যবসায়ীরা কি চাচ্ছে। ওরা এত লাভ কি করবে, এত লাভ কি করবে? কেজিতে যদি 10 টাকা 20 টাকা থাকে এতেও তো অনেক আলহামদুলিল্লাহ। যদি কেজিতে 80 টাকা করে রাখে, এটা তো আকাশ পাতাল ডিফারেন্স। এটা তো করা ঠিক না। স্রেফ কুলের ব্যাপারে তাই না, আমার যতটুকু ধারণা অন্যান্য ফল যেগুলো আছে সেগুলো তো একই অবস্থা। ওরা যদি 100 টাকা ধরে কিনে তাহলে ওরা বিক্রি করতেছে 200 টাকা। বাকি যেইগুলা ফল আছে ওইগুলাতেও আমার যতটুকু ধারণা একই অবস্থা। ব্যবসায়ীরা কেন এরকম করতেছে? ওরা কি মরার চিন্তা একবারও করে না? ওদের কি হিসাব দেওয়া লাগবে না? লাভ 10 থেকে 5 টাকা অথবা 20 টাকাই করুক, 20 টাকা যদি লাভ করে তাও কিন্তু কম না। সারাদিনে 20 কেজি কুল যদি বিক্রি করতে পারে তাও তার ওই জায়গায় আপনার 20 টাকা করে ধরলেও 400 টাকা ইনকাম হয়ে যাচ্ছে, অনায়াসে হয়ে যাচ্ছে। আর একটা একটা সে কুল নিয়ে বসে থাকবে তা না, আরও তো তার অনেক কয়টাই আছে। সব একটার থেকে যদি 100 টাকা লাভ হয়, 5টা যদি আইটেম থাকে তা 500 টাকা এমনি ইনকাম হয়ে যাচ্ছে। 20 টাকা করে লাভ করলো, আর সেই জায়গায় লাভ করতেছে 80 থেকে 70 টাকা করে লাভ করতেছে। আমি বুঝতেছি না এদের কি মরা লাগবে না? তো কালকে মার্কেটে যে আমার পুরা মাথা গরম হয়ে গেছে। তা আমিও মনে মনে ভাবলাম যে বাগান কেন করতেছি, ব্যবসা করি। ব্যবসা করলে তো কিছু টাকা বেশি লাভ করতে পারবো। মনে হচ্ছে যে ব্যবসা করি বাগান বাদে। এত পরিমাণ রাগ হচ্ছিল আমার কালকে। তো সেই থেকে রাত্রে একটা চিন্তা ভাবনা করলাম যে না, যদি অনেকে, আমি একা না, অন্য অনেকে আছে যে হোম ডেলিভারি দেয় ফল, যে কোনো অন্য ফল ফ্রুট ওরা হোম ডেলিভারি দেয় ভালো মানের। যারা বাগানিয়ে আছে অনেকে আছে। স্রেফ আমি তো নতুন উদ্যোক্তা, আমি কোনো সময় হোম ডেলিভারি দিই নাই। আমার মনে হচ্ছে যে না, হোম ডেলিভারি দেওয়া উচিত। যারা কিনে খাবে তারা 2 টাকা কমে হলেও কিনে পাবে আমাদের কাছ থেকে। 2 টাকা কমে হলেও পাবে। ওই জায়গায় আমরা যেরকম এই জায়গায় 130 টাকা ভালোটা বিক্রি করতেছি, এই জায়গায় যদি কেউ যদি হোম ডেলিভারি নেয়, আমরা সেটা তার কাছ থেকে সেই দামই রাখবো। তাহলে সে মার্কেটের চেয়ে 70 টাকা কমে পাচ্ছে। ওই জন্য চিন্তা ভাবনা করলাম না, হোম ডেলিভারি কোনো একটা সিস্টেম চালু করা উচিত। আমি ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যে না, হোম ডেলিভারি করা উচিত। আমার নিয়ত করছি যে এটার কোনো একটা কিছু একটা করবো, হোম ডেলিভারি করার চিন্তা ভাবনা করছি। হোম ডেলিভারি করার নিয়ত আছে। স্রেফ কুল, আপাতত কুল আছে, কুল দিয়ে শুরু করতেছি। যদি কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোম ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করছি। যদি সেভাবে হয় কথা বলে নেবেন, আমি অবশ্যই হোম ডেলিভারি দিব। স্রেফ কুল এটা না, যদি অন্য ফলও যদি আপনাদের লাগে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোম ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক কতটুকু সফল হতে পারি, চিন্তা ভাবনা আছে। এখন দেখা যাক, যদি আপনাদের সারা ভালো পাই তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করব এটা বড়সড় করার। স্রেফ কুল সেটা না, যেই ধরনের ফলই আছে আমরা যারা বাগান থেকে কিনি, যদি আমি 10 টাকা বাগান থেকে কিনি তাহলে 5 টাকা কেজি লাভে রেখে আমি হোম ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। বুঝলাম না, ব্যবসায়ীরা কি মরবে না? ওদের কি মরা লাগবে না? আমার এই যে কুলগুলা পুরাই বিষমুক্ত, কোনো ফরমালিন নাই কুলে।
কোনো ফরমালিন নেই। আমি স্রেফ কালার আসার জন্য কোনো বিষ ব্যবহার করি না, আমি স্রেফ ছত্রাকনাশক যেটা যেটা কোনো ক্ষতি না, যেটা ছত্রাকনাশক ব্যবহার করলে 3 দিন পর অথবা 24 ঘন্টা পরে সেই ফল ধুয়ে খাওয়া যাবে। আমরা স্রেফ ছত্রাকনাশকটাই বেশি একটা ব্যবহার করি। আর হচ্ছে ভিটামিন ব্যবহার করি, সেটা সবাই ব্যবহার করে, সেটাও কোনো সমস্যা না। আমার এই ফলগুলো প্রায় বিষমুক্ত। ততটা আমি সত্যি কথা যেটা বিষ ততটা ব্যবহার করি না, যে মানব দেহে যেটা ক্ষতি করে সেটা আমি ব্যবহার করি না। সত্যি কথা যেটা আমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। এমনকি এই কুলটা তো আমি যদি না খাই, আমার পরিবারে অন্য কেউ তো খাবে। আমি বাজারে বিক্রি করে দিয়ে আসলাম, ওই কুলি ঘুরে ফিরে আমার বাড়ি চলে আসলো, তাহলে কে খাইলো কুলগুলা? আমিই তো খাচ্ছি। ওই জন্য সেটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। ওই জন্য আমি কুলে ততটা বিষ ব্যবহার করি না, যে আছে ন্যাচারালভাবে যেটা হয় এবং ভিটামিনটা আর ছত্রাকনাশকটা আমি ব্যবহার করি। কারো যদি প্রয়োজন লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ফল, যে কোনো ফল আমায়, যে কোনো ফলের চাইতে মানে যেটা বিদেশ থেকে আমদানি করে সেগুলো আঙুর টাঙুর ওইগুলো না, আমাদের দেশীয়ভাবে যেই ফলগুলো হচ্ছে সেগুলো চিন্তা ভাবনা করছি। আমি হোম ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি সফল হতে পারি তা আলহামদুলিল্লাহ। তা সফল হতে হলে আপনাদের সাহায্য লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে। আশা করতেছি যদি আপনাদের ফল প্রয়োজন হয়, বিষমুক্ত ফল খাওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি দিতে পারবো। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।